বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আলামিন হোসেন, নওগাঁ মেডিকেল কলেজ। আজকে তোমাদের সামনে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় নিয়ে এসেছি। কাজ ক্ষমতা ও শক্তি পঞ্চম অধ্যায়। আজকে এই অধ্যায়টা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। কাজ, ক্ষমতা আর কি শক্তি, তিনটা জিনিস নিয়ে পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আমি তোমাদের সামনে কাজের বিস্তারিত ফরম্যাটটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আজকের ক্লাসে। আসো, প্রথমে আমরা জানবো কাজ। কাজটা কি? কাজ কাজ বলতে বোঝায় যে বল প্রয়োগ করার পরে বলের দিকে সরণের উপাংশ। বুঝছো কি বলতে চাচ্ছি? দেখো, এখানে একটা বস্তু রাখলাম, এখন এই বস্তুটার উপর যদি আমি বল প্রয়োগ করলাম, কি বল প্রয়োগ করলাম? এফ বল। যদি এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি এস দূরত্ব সরণ হয়, তাহলে সেখানে আমরা কাজ পাবো W=F(s). W=F(s). এখন আমরা জানবো যে এখানে কাজ মধ্যে কয়টা রাশি? W একটা রাশি, F একটা রাশি, S একটা রাশি। তিনটা রাশি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এখন আসো, কাজ এটাকে W দ্বারা প্রকাশ করা হয়, সমান বল গুণ সরণ। স্বাভাবিকভাবে শিখি আগে। এখন দেখো, বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ। সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস। তাহলে এফ এস, W=F(s). এটা একটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, W=F(s). এখন এর আসল যে ফরম্যাটটা, ভেক্টর এবং স্কেলার দুইটা জিনিসের সমন্বয়ে যদি আমরা দেখতে চাই, তাহলে দেখো কি পালি হয়? W=F ভেক্টর ইন্টু এস ভেক্টর। ঠিক আছে? এখন W হবে F(s cos θ). F(s cos θ). এখন এই s cos θ বলতে বোঝায় যে বল প্রয়োগের ফলে বলের দিকে উপাংশ। ঠিক আছে? বলের দিকে উপাংশ। এখন এখানে যত থিটা হবে তত তুমি কোণ ব্যবহার করবে। দেখবা, সাপোজ তুমি খেয়াল করো যে এখানে একটা বস্তু রাখলে, তুমি বল প্রয়োগ করলে এবং এটি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ছুটে গেল। কয় ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে তুমি লিখবা W=F(s cos 30 ডিগ্রি)। ঠিক আছে? এটাই তোমার কাজের মান আসবে। ক্লিয়ার? এখন দেখো, W=F(s). ঠিক আছে? এখানে কয়টা রাশি? F একটা রাশি, S একটা রাশি। F একটা কি? বল, ভেক্টর রাশি। S সরণ, এটাও একটা ভেক্টর রাশি। কিন্তু এদের যে ডট গুণফল, এটা এই যে কাজ, এটা কিন্তু স্কেলার রাশি। তাহলে কাজ কি রাশি? স্কেলার রাশি। এই দুইটা কি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি গুণফল, কাজ একটা স্কেলার রাশি। গেল। এখন দেখো, কাজের একক। কাজের একক হচ্ছে, কাজের একক কি? শক্তির একক কি? জুল। কাজের একক কি হবে? জুল। তুমি সেটা ইউজ করতে পারবা, এত জুল কাজ করবে। ঠিক আছে? এখন আমরা একটা জিনিস খেয়াল করি, প্রতি বছর মেডিকেলে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে মাত্রা। কি আসে? মাত্রা। এটা আমাদেরকে বাহির করতে হবে। W মানে কি? কাজ। এটা কিন্তু কি? F(s). F মানে কি? বল। এখন বলের একক কি? নিউটন। mg। এটাকে আমরা ছোট করে ভাঙলাম, mg। এখন হচ্ছে s এর কি? s কি? সরণ। এটা শুধু s রাখলাম। এখন তুমি খেয়াল করো, m মানে কি? ভর। ভরের মাত্রা কি? যদি আমরা F=g না লিখে এও লিখতে পারি। কি লিখতে পারি? a। এটা কি? ত্বরণ। m মানে কি? ভর। এর থেকে বড় হাতের কি দ্বারা প্রকাশ করে? বড় হাতের m। ত্বরণ মানে কি? দূরত্ব বাই সময়ের স্কোয়ার। আর দূরত্ব মানে কি? মিটার। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? l দ্বারা। ঠিক আছে? তাহলে কি হবে? m l স্কোয়ার বাই টি স্কোয়ার। তার মানে কি আসবে? m l স্কোয়ার টি মাইনাস 2। এটা কি? তাহলে এখান থেকে তুমি জানতে পারছো এটা কি? কাজের মাত্রা। এই জিনিসটা কি? কাজের মাত্রা। এটা কিন্তু মেডিকেলের
অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে? এটা মার্কিং করে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি যে কাজ কয় প্রকার। কাজ কয় প্রকার? কাজ প্রধানত দুই প্রকার। কাজ কয় প্রকার? দুই প্রকার। যদি প্রথমে খেয়াল করো, ধনাত্মক কাজ। যদি 2 নম্বরে খেয়াল করো, সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। এখান থেকে তুমি জানবা যদি থিটা 0 ডিগ্রির চাইতে বড় অথবা তার সমান এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়, তাহলে সেটা কি হবে? ধনাত্মক কাজ। আর যদি সেটা থিটা এর মান যদি 90 ডিগ্রির চাইতে বড় এবং 180 ডিগ্রি এর সমান হয়, তাহলে এটা কি হবে? ঋণাত্মক কাজ, ঠিক আছে? এখন যদি স্বাভাবিকভাবে উদাহরণ দেখো, একটা টেবিল রাখছো, টেবিল না, ফার্স্টে আমরা ধনাত্মক কাজের উদাহরণ রাখি। একটা গাছ, এই গাছ থেকে যদি একটা ফল মাটিতে এসে পড়ে, এটা কি অভিকর্ষ বলের দিকে পড়ছে, তাহলে এটা একটা কি কাজ? ধনাত্মক কাজ। তুমি একটা ফুটবল, এটাকে তুমি বল প্রয়োগ করলে এটা কি করছে? বলের দিকে সরণ করছে, সুতরাং এটা একটা কি কাজ? ধনাত্মক কাজ। এবার আসো আমরা ঋণাত্মক কাজের দিকে যাব। একটা টেবিলের উপর তুমি একটা ডাস্টার রাখছো, এই ডাস্টারটা যদি তুমি উপরের দিকে উঠাও, তাহলে তোমার এই যে অভিকর্ষ বল আছে, এটা কোথা থেকে ক্রিয়া করবে? এটা তোমার নিচের দিকে কাজ করে। সুতরাং দেখো দুইটার দিক কি? বিপরীত, সুতরাং এটা কি? ঋণাত্মক কাজের উদাহরণ। এই দুইটা তোমার এখান থেকে যে এটা মেন জিনিস, সেটা হচ্ছে এই থিটার মানটা মনে রাখবা, 0 ডিগ্রির চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট যদি এটা হয়, তাহলে সেই কাজটা হবে ধনাত্মক। আর যদি থিটা এর মান 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি এর সমান হয়, সেটা কি হবে? ঋণাত্মক কাজ। এখান থেকে এটা মার্কিং করবা। এখন আমরা জানবো যে কাজ কখন হবে। কাজ কখন হবে এবং কখন হবে না। একটা জিনিস খেয়াল করো, যদি তোমাদের বলি এটা সূর্য, এখানে কি? সূর্য। সূর্যকে কেন্দ্র করে আমাদের যে পৃথিবী নামক এটা কি করে? ঘুরছে। তাহলে তোমাকে যদি বলা হয় সূর্য আর পৃথিবী, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, তাহলে এখানে কি কোনো কাজ হবে? তাহলে এখানে তুমি একটা জিনিস খেয়াল করবা যে দেখো সূর্য পৃথিবীকে নিজের দিকে আকর্ষণ করছে, এটা কি? অভিকর্ষ বল। আর এই যে যেহেতু ঘূর্ণায়ন পথে ঘুরছে পৃথিবী, সুতরাং এর সরণটা সবসময় এইতে স্পর্শক বরাবর চলে যাবে, লম্ব দিকে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে বল এদিক কাজ করছে এবং এদের যে সরণ সেটা এদিকে কাজ করছে, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে তুমি দেখো W = Fs cos থিটা। তাহলে তুমি যদি Fs cos 90 লিখো, তাহলে তুমি দেখো cos 90 মান 0, তার মানে Fs গুণ 0, তার মানে কত? 0। কাজের মান কত? 0। তাহলে তোমাকে যদি কোশ্চেন আসে যে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান পৃথিবীর কাজের মান কত, তুমি বলবা যে উত্তর হবে কত? 0। আরো একটা জিনিস তুমি খেয়াল করো, একজন ব্যক্তি সে একটা থলি নিয়ে দাঁড়িয়ে আছে, কি আছে? থলি নিয়ে দাঁড়িয়ে আছে। এখন সে কি কোনো কাজ করছে? সে কাজ করছে না। কারণ কি? তার এই যে বস্তুটা আছে, এটা সবসময় ওর একই জায়গায় স্থানান্তরিত আছে, যে W = mgh। এখানে h কি? উচ্চতা তার নাই, এখন কি হবে? সেটা ক্রস হয়ে যাবে, mg গুণ 0 সমান কত হয়? 0 জুল। এই জিনিসগুলো তোমরা খেয়াল করবা যে এক জায়গায় যদি মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে সে কি হবে না? সেখানে কোনো কাজ হবে না। যদি কোনো ব্যক্তি বলের দিকে উপাংশ থাকে, থিটার মান কত থাকে, কোনো একটা জিনিস থাকে, তাহলে সেটা কি হবে? সেখানে কাজ সংগঠিত হবে। এখন আসো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কাজ। একটা জিনিস, কাজ শূন্য হওয়ার শর্ত। কাজ কখন কখন শূন্য হতে পারে? দেখো W = Fs cos থিটা, ঠিক আছে? এখন যদি তুমি দেখো এই থিটা এর মান, প্রথম কন্ডিশন, শূন্য হওয়ার শর্ত। শূন্য হওয়ার শর্ত, যদি থিটা = 0 ডিগ্রি হয়, তুমি কি মনে করবা? যদি থিটা = 0 হয়, তাহলে কাজ কি? 0। কাজ কি? 0। এটা প্রথম কন্ডিশন। 2 নম্বরে আসো, কাজ শূন্য হওয়ার শর্ত, যদি বল এবং সরণের cos 90 ডিগ্রি কি? সরণের মান 0।
কত সরণের মান 0, এখানে কি হবে সরণ। দেখো সরণ যদি 0 হয়, সরণের মান কত হয় 0, তাহলে তুমি এখানে কি করবা fs না, f গুণ 0 cos থিটা, তখন কি হবে 0 জুল। তার মানে কি সরণ যদি 0 হয় প্রথম কন্ডিশনে কাজ 0 হবে। 2 নম্বরে আছে যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে তুমি দেখো w ইকুয়াল টু fs cos থিটা। এই যে থিটাটা কত 90 ডিগ্রি, তাহলে fs cos 90, cos 90 মান কত 0, তাহলে fs গুণ 0 কত হয় 0 জুল। তাহলে এই ক্ষেত্রে তুমি কি পাচ্ছ 0 পাচ্ছ। আরেকটা দেখো, যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে, কি পথে, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান হলে কাজ W সমান 0। ঠিক আছে, এই তিনটা জিনিস মনে রাখবে, তিনটা জিনিস মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো আমি তোমাদেরকে দেখাবো কাজের আরও কিছু সূত্র আছে, একটা জিনিস দিয়ে সূত্র হয়। দেখো W সমান সমান গতিশক্তির পরিবর্তন, W সমান সমান কি গতিশক্তির পরিবর্তন। W ইকুয়াল টু গতিশক্তি পরিবর্তন মানে কি আদি গতিশক্তি, আগে শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। এটা যদি তুমি বাহির করো, তুমি এখান থেকে কি পেয়ে যাবা কাজ পেয়ে যাবে। তাহলে গতিশক্তির পরিবর্তনকে কি বলা হয় কাজ। এখন দেখো কাজের একক কি বললাম, কাজের একক কি জুল। এখন আসো আমরা নিয়ে যাচ্ছি তোমাদেরকে এবার আসো অভিকর্ষ বল দ্বারা কাজ, কি দ্বারা অভিকর্ষ বল দ্বারা কাজ। অভিকর্ষ বলের কাজ নির্ণয়ের সূত্র কি W ইকুয়াল টু G M M H বাই R স্কোয়ার। ঠিক আছে, এখন MBBS মেডিকেল অ্যাডমিশনের জন্য কিন্তু সূত্রের অনেক আছে, সূত্র খুবই গুরুত্বপূর্ণ। দেখো W সমানুপাতিক, কে কার সমানুপাতিক এবং কে কার ব্যস্তানুপাতিক, এটা আমাকে জানতে হবে। দেখো ডাব্লুর সাথে এইচ কি সমানুপাতিকের সম্পর্ক, তার মানে এইচ তুমি যত বাড়াবা ডাব্লু বৃদ্ধি পাবে, এবং তুমি যদি এইচ কমাও তাহলে তুমি কি পারবা ডাব্লু এর মান কি হবে কমে যাবে। তাহলে এখানে এটা কি সমানুপাতিক চিহ্ন, মানে এটা সমানুপাতিক। যদি তুমি দূরত্ব কি করো বৃদ্ধি করো, তাহলে তোমার কি হবে কাজের মানও বৃদ্ধি পাবে। আর একটা জিনিস খেয়াল করো, ডাব্লু ইজ প্রপোর্শনাল 1 বাই আর স্কোয়ার। তাহলে যদি আর এর মান বৃদ্ধি পাই তাহলে কি হবে ডাব্লু এর মান হ্রাস পাবে, মানে একটি অপরটির কি হয়েছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই জিনিসটা মাথায় নিয়ে রাখে কাজ করবা। এখন আসো এবার আসো আমরা স্প্রিং বল দিয়ে কৃত কাজ করব। স্প্রিং বল দ্বারা কৃত কাজ, এই সূত্র হচ্ছে W ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, এই এক্সটা কি স্প্রিং এর সরণ, স্প্রিং এর সরণ। আমি কি বললাম প্রত্যেকটা সূত্র আমাদেরকে জানতে হবে, প্রত্যেকটা সূত্র কে কার সমানুপাতিক এবং কে কার ব্যস্তানুপাতিক, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কে কি ধ্রুবক, তাহলে কে এর মান কি সবসময় নির্দিষ্ট, এটা সংখ্যা, এটাও কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে ডাব্লু কার সমানুপাতিক হচ্ছে এক্স স্কোয়ারের সমানুপাতিক, অর্থাৎ এই এক্স এর মান যত বেশি হবে, মানে স্প্রিংটা তুমি যত বেশি সংকুচিত করবা তত তোমার কাজের মান বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে তুমি অনেকগুলো জানতে পারছো। এখন তোমাকে যেগুলো জানতে হবে প্রত্যেকটা সূত্র তোমাকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে জানতে হবে, এগুলোই আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।